আমি কান পেতে রই এই গানটা দুই প্রজন্মের দুই শিল্পী পঙ্কজ কুমার মল্লিক এবং হেমন্ত মুখার্জি গলা দুই রকম শুনিয়েছে, শুনে দেখবেন। হ্যাঁ, পঙ্কজ মল্লিকের গানটা টেনে টেনে করা আর হেমন্ত মুখার্জি গানটা ছেড়ে ছেড়ে করা। যেমন আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায় একাকী, রাতের পাখি গায় একাকী, সঙ্গীবিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কে সে মোর, কেই বা জানে, কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি নাবার। কে সে মোর, কেই বা জানে, কিছু তার দেখি আভাস, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি নাবার। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। এই গানটা গাইলাম। পঙ্কজ মল্লিক কী করেছে, কিছু কিছু জায়গাটা টেনে টেনে গিয়ে শর্ট করে দিয়েছে, মানে স্প্যানিংটা বা টাইমিংটা ডিউরেশনটা কমিয়ে দিয়েছে। কারণ উনি তো একটানা গেয়ে যাচ্ছেন, এই জন্য ডিউরেশনটা শর্ট হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো, আমি দেখেছি আর শুনে। আর হেমন্ত মুখার্জি কি ওই আর কি, মানে পঙ্কজ মল্লিক যদি গানে সাপোজ উদাহরণ হিসেবে, মানে সঠিক বলছি না, যদি 5টা জায়গা ছাড়ে বা 3টে জায়গা ছাড়ে, হেমন্ত মুখার্জি সেখানে 5টা কি 6টা জায়গা ছেড়ে দিচ্ছে, ছাড়লেই তো একটা গ্যাপ পড়ে যাচ্ছে। এই আর কি, গানটা অন্যরকম হচ্ছে।